হ্যালো, কন্নিচিওয়া, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নিহঙ্গ স্কুল থেকে আমি শিফা আবার চলে এসেছি আপনাদের মাঝে। গত ক্লাসে আমরা দেখেছিলাম জাপানিজে কিভাবে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করা যায়। 1 থেকে 10 পর্যন্ত কিভাবে কাউন্ট করা যায় সে বিষয়টা দেখেছিলাম। আশা করছি আপনারা সবাই এটা প্র্যাকটিস করে ফেলেছেন। তারপরও আমরা রিভিউ হিসেবে আজকে একটু আরেকবার দেখব বিষয়গুলো, এবং আজকের ক্লাসে আমরা শিখব যে 11 থেকে 99 পর্যন্ত কিভাবে আমরা জাপানিজে কাউন্ট করা শিখব। প্রথম ক্লাসে বলেছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত বা জাপানিজে যে সংখ্যা গণনা পদ্ধতি এটা একটু আলাদা। বাংলা বা ইংরেজিতে আমরা যেভাবে কাউন্ট করি তার থেকে একটু ব্যতিক্রম। এর জন্য 1 থেকে 10 পর্যন্ত প্রপারলি জানাটা খুবই দরকার। তো আমরা একটু দেখে আসি কি কি বলছে। তো 1 হচ্ছে ইচি, 2 নাম্বার নি, 3 হচ্ছে সান, 4 হচ্ছে ইয়ন বা শি, 5 হচ্ছে গো, 6 হচ্ছে রোকু, 7 হচ্ছে নানা বা শিচি, 8 হচ্ছে হাচি, 9 হচ্ছে কিও বা কু, কিও বা কু, 10 হচ্ছে জু। তাহলে একবার সিরিয়ালে আসি আমরা। ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কিও, জু। এটা হচ্ছে মূল সংখ্যা। এটা আপনারা যদি মনে রাখেন তাহলে দেখবেন যে অন্যান্য সংখ্যাগুলো খুব দ্রুত মেক করতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা 11 থেকে কিভাবে কাউন্ট করতে হয় সেটা শিখে নিই। 11 কাউন্ট করার বিষয়টা একটু আলাদা, একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে আপনাকে। তো 11 আসলে কিভাবে তৈরি হয়? আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, 11 মূলত তৈরি হয় 10 এবং 1 যোগ করে, তাই না? প্রথমে 10 এবং 1 যোগ করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 11 যদি এভাবে হয়, 10-এর পর যদি 1 আসে তাহলে আমরা প্রথমে 10-এর উচ্চারণটা করব। আমরা কি শিখেছিলাম জাপানিজে 10 কি? জু, তাই না? জু হচ্ছে 10। তাহলে আমরা এখানে প্রথমে পড়ব জু, এবং প্লাস যেহেতু 1 আছে বা 1 আছে তাহলে বাকি হচ্ছে 1-এর আমরা কি পড়েছিলাম? 1-এর জাপানি হচ্ছে চি, ইচি। 1-এর জাপানি হচ্ছে ইচি। আচ্ছা, 10 এবং 1 এটার জাপানি দাঁড়াচ্ছে জু ইচি। তার মানে 11-র জাপানি দাঁড়াচ্ছে জু ইচি। আমরা 11 জাপানি কিভাবে বলছি? জু ইচি, জু ইচি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। আচ্ছা, আমি একটু মুছে দেই। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা 20-এ যাব। 20-এ কিভাবে হচ্ছে? 20-এ একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। 20 কিভাবে হয়? 2 গুণন 10 তাহলে 20 হয়, তাই না? 2 গুণন 10 তাহলে 20 হচ্ছে। তো 2-এর জাপানি কি দাঁড়াচ্ছে? নি। আমরা কি পড়েছিলাম? 2-এর জাপানি হচ্ছে নি। আচ্ছা, আর 10-এর জাপানি কি? জু। 10-এর জাপানি হচ্ছে জু। তাহলে কি দাঁড়াচ্ছে? নি জু। 20-এর জাপানি কি দাঁড়াচ্ছে? নি জু। আবার বলি, নি জু। তেমনিভাবে আমরা যদি একটা এরকম গোটা সংখ্যা না নিয়ে একটা ভাঙা সংখ্যা নেই, তাহলে দেখি যে সেটা কিভাবে তৈরি হচ্ছে। 35। এটা কিভাবে তৈরি হচ্ছে? এটার তৈরি করার সিস্টেমটাও খুবই ইজি এবং খুবই মজাদার। যেহেতু এখানে 35, প্রথমে 3, আমরা 3 দিলাম, 3 নিলাম। 3-এর পরে 3 দিয়ে কত গুণ করলে 30 হচ্ছে? 10। 3 ইন্টু 10, 3 গুণন 10 দিলে হচ্ছে 30। এখন এটা তো 30 হলো, তাহলে 35-এর জন্য তো আরও 5-এর দরকার হচ্ছে। তাহলে আমরা এখানে আরও 5 যোগ করে নিলাম, তাহলে 5 দাঁড়াচ্ছে। তাহলে সিরিয়ালটা কিভাবে আসলো? 3, 10, 5। তাহলে এখানে আমরা তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? 3-এর জাপানি দাঁড়াচ্ছে হচ্ছে সান, তাই না? 3-এর জাপানি হচ্ছে সান, আমরা পড়েছিলাম কিন্তু আগে। 10-এর জাপানি যথারীতি জু, 10-এর জাপানি যথারীতি জু, এবং 5-এর জাপানি হচ্ছে গো। তাহলে 35-এর জাপানি কি দাঁড়াচ্ছে? জাপানিজে সানজুগো, সানজুগো। 35-এর জাপানি দাঁড়াচ্ছে সানজুগো। ঠিক আছে, তাহলে আমরা আরও কিছু সংখ্যা দেখে আসি কীরকম হয়। আমরা যদি 12 একটু ট্রাই করে দেখি। আমার লেখা যদিও তেমন একটা ভালো হচ্ছে না,
এভাবে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করলাম। আচ্ছা 12 যেহেতু আমরা 11তে কি করেছিলাম 10 যোগ 1, তাহলে 12তে আমরা অনুরূপভাবে দেখব 10 যোগ 2, তাই না? 10 যোগ 2 কি দাঁড়াচ্ছে 12। আচ্ছা 12, তাহলে হচ্ছে 10-এর জাপানি কি আমরা পড়লাম একটু আগে। 10-এর জাপানি হচ্ছে জু, একটু লিখি, 10-এর জাপানি হচ্ছে জু। আর 2-এর জাপানি কি? 2-এর জাপানি হচ্ছে নি, তাহলে 12-এর জাপানি কি দাঁড়ালো জু নি, জু নি। আমরা একটু লিখি জু নি, এটা হচ্ছে 12-এর জাপানি। আচ্ছা আমরা এটা একটু মুছে আমরা আরো একটা সংখ্যা ট্রাই করি। 11 থেকে শুরু করে 99 পর্যন্ত আপনি যে কোনো সংখ্যায় নিন না কেন, এখানে যে 3টা পদ্ধতি দেখানো হয়েছে এই 3টা পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি যে কোনো সংখ্যা জাপানিজে মেক করে ফেলতে পারবেন, কোনো ব্যাপার না। আচ্ছা এখন আমরা অন্য একটা সংখ্যা ট্রাই করে দেখি, কোন সংখ্যা ট্রাই করা যায়। আচ্ছা যেহেতু 99 পর্যন্ত বলেছি, তাহলে আমরা 99টাই ট্রাই করে দেখি। 99 কিভাবে হয় সংখ্যা 99, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা নিব 9 গুণন 10, তাতে করে দাঁড়াচ্ছে কত 90। 90 থেকে 99 হতে কত বাকি থাকলো 9, আমরা এখানে 9 যোগ করে দিব, তাই না? এভাবেই কিন্তু আমরা 35টা করেছিলাম, মনে আছে? আচ্ছা এবার তাহলে আমরা যথাক্রমে এটার যে জাপানিটা রয়েছে এটা সিরিয়ালে বসাবো। 9 জাপানি আমরা কি পড়েছিলাম কিও, তাই না? কিও, কিও পড়েছিলাম, কিও। 9 জাপানি হচ্ছে কিও, কিও। আর 10-এর জাপানি কি পড়েছি আমরা জু পড়েছি, তাই না? ঠিক আছে, জুটা লিখি জু, এবং আবারও রয়েছে 9, তাহলে আবারও হবে কিও, আবারও হচ্ছে কিও লিখি। এভাবে লেখা খুবই বাজে হচ্ছে, দুঃখিত বিষয়টার জন্য, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা তাহলে কি দাঁড়ালো 99 জাপানি দাঁড়ালো কিও, কিও জু কিও, কিও জু কিও, এটা হচ্ছে 99 জাপানিজ। এইভাবে কিন্তু আমরা 11 থেকে শুরু করে 99 পর্যন্ত সব সংখ্যার গণনা একে একে করে ফেলতে পারবো। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, দেখুন 10-এরটা দেওয়া আছে, তারপরে 11 থেকে শুরু, যেটা আমরা 99 পর্যন্ত প্র্যাকটিস করলাম। এই চার্টটা যদি আপনারা দেখেন ভালো মতো, তাহলে দেখবেন যে সবগুলো সংখ্যা গণনায় আমি যেভাবে এতক্ষণ দেখিয়েছি ঠিক সেভাবেই গণনা করা হয়েছে। এরপর আমরা 100 যেটা আছে সেটাও একটু দেখে ফেলি। এটা হচ্ছে 100 গণনার কাঞ্জি, একটু অন্য রং নিয়ে নেই, দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে কাঞ্জি, হায়াকু, হায়াকু এটা আপনার মুখস্থ রাখতে হবে। 100 জাপানি হচ্ছে হায়াকু, হায়াকু। ঠিক তেমনি ভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 2 রয়েছে, নি হায়াকু, নি মানে আমরা পড়েছিলাম 2, হায়াকু 2 × 100, বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে যে 2 × 100। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেই আগের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। 2 × 100 200 হয় নি হায়াকু। ঠিক তেমনি ভাবে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900 এই পর্যন্ত কিন্তু আপনি এই যে 1 থেকে 10 পর্যন্ত আমরা শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করে, এবং হায়াকু 100 মানে হচ্ছে হায়াকু, সেটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই সংখ্যাগুলো গণনা করে ফেলতে পারছি। তো আশা করছি আজকের ক্লাস আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের কোনো রিভিউ থাকলে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সায়োনারা।